রাজধানীর মগবাজারের জামাত ইসলামের কেন্দ্রীয় অফিসে এখন 11 দলীয় যে জোট জামাত ইসলামের নেতৃত্বে গঠিত হয়েছিল তাদের যে সমঝোতা আসন সমঝোতার যে বৈঠকটি এখনও সেটি চলমান আছে। আপনারা জানেন যে গত তাদের যে ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেটি এখনই ঘোষণা করতে পারেনি। তাদের যে ভেতরগত যে তাদের ভেতরে যে এখন যে সমঝোতার যে বিষয়গুলোতে কথা হচ্ছিল সেটি এখনও তো চূড়ান্ত না হয় তারা যে বৈঠকটি এখন সেটি করছে এবং এই বৈঠকের পর তারা একটা বিবৃতি করার কথা দিয়েছে। এখন পর্যন্ত বলছে যে তারা একটি বিবৃতি করবে, কিন্তু কখন নাগাদ যে বৈঠকটি শেষ হবে তা আমরা জানি না। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বৈঠক থেকে রাশেদ প্রধান বের হয়েছেন এবং তিনি যেটি জানিয়েছেন আমাদের যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বৈঠকে উপস্থিত হননি, তারা আজকে বৈঠকে যোগদান করেননি। আমি যদি একটু জানিয়ে রাখি যে আপনাদের আজকে কিছুক্ষণ আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সে বিবৃতি তারা দুটি দিয়েছে, গতকাল একটি দিয়েছিল এবং আজকে তারা একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা গতকাল যেটি লিখেছিল যে আসন সমঝোতার ভিত্তিতে এখনও কোনো বিষয় চূড়ান্ত হয়নি আর এটি এখন প্রকাশের ঘোষণা দেওয়ার মতো কিছু হয়নি, তবে সবাইকে সমঝোতার জন্য আমন্ত্রণ জানিয়েছে তারা যে কিভাবে করলে সেটি ভালো হয়। মূলত এনসিপি যখন এই জোটে যুক্ত হয় তখন থেকেই তারা একটি অসন্তোষ প্রকাশ করে আসছিল। কিছুক্ষণ আগে যে বিবৃতি তারা দিয়েছে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, সেখানে বলা হয়েছে যে সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনও তৈরি হয়নি, বহুমাত্রিক আলোচনা এখনও চলছে। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসির ভিত্তিতে যে রাজনৈতিক সমঝোতার পথ চলা শুরু হয়েছিল তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছিল। সেই পথ চলা কিছুটা অস্বস্তি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছুই বলার সময় এখনও আসেনি। নেতৃবৃন্দ বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে। চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে, এই তথ্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেয়া হয়েছে। আর যে বার্তা প্রয়োগ ছিল শেখ ফজলুল করিম মারুফ, তিনি আর কি এই বিবৃতিটি জানিয়েছেন। আমরা জেনেছি যে এখানে যে 11 দলীয় যে বৈঠক, অন্য সব দলের নেতাকর্মীরা উপস্থিত হলেও তাদের যে প্রতিনিধি তারা উপস্থিত হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি এই আলোচনায় আজকে যোগদান করেনি। এই বৈঠকটি মূলত আপনার 12:30 থেকে শুরু হয়েছে, যেটি এখনও চলমান এবং এটি চলবে। কখন নাগাদ যে শেষ হবে এই বিষয়ে আমাদের এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে বৈঠক শেষে যে আনুষ্ঠানিক যে ঘোষণাটা আসবে সেটি জানাবে, সাংবাদিক সম্মেলন করে জানাবে আর কি। এখন যে আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামপন্থীরা যে 5ই আগস্টের পর জোরালো একটি আওয়াজ উঠেছিল যে ইসলামী দলগুলো নিয়ে একটি ওয়ান বক্স পলিসির মাধ্যমে, যেখানে যারা ইসলামী আন্দোলন করে অথবা ইসলামিক দলসমূহের বাক্স থাকবে একটি, সেখানে সব দলের যারা নেতাকর্মী আছে তারা সেখানে ভোট দিবে। কিন্তু দেখা গেল যে তারা বেশ কিছু 5টি দাবিতে বিভাগীয় যে শহরগুলো ছিল সেখানে তারা সমাবেশ করেছে, তারা মানববন্ধন করেছে, তারা বিভিন্ন বিবৃতি দিয়েছে, স্মারকলিপি দিয়েছে। ইলেকশন কমিশন বরাবর তারা বেশ কয়েকটি প্রস্তাবনা রেখেছিল। তারা যে আপনারা জানেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন, উচ্চকক্ষ নিম্নকক্ষ সব মিলিয়ে তারা যে আন্দোলনটি চালিয়ে যাচ্ছিল, সেই আন্দোলনের যে ফল হিসাবে তারা যে একটি জোট করেছিল, প্রথমে 8 দলীয় জোট, পরবর্তীতে সেটি বৃহৎ আকারে এখন পর্যন্ত 11 দলীয় জোট হিসাবে তারা আত্মপ্রকাশ করার পর যখন তারা এই আসন সমঝোতার ব্যাপারটি আসলো, তখন তাদের মধ্যে অসন্তোষ শুরু হয়। তারা যেটি দাবি করেছিল যে বিভিন্ন আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে, কিন্তু এখানেই মূলত বিপত্তিটা ঘটে যে কে কয়টি আসন এখন পর্যন্ত চূড়ান্তভাবে ছাড় পাবে। এই নিয়ে বৈঠক এখনও চলমান। কখন নাগাদ এই বৈঠক শেষ হবে সেটিও আমরা জানি না, এখনও আমাদের এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে আমরা যেটি জেনেছি যে এইখানে বৈঠক করার পর বিবৃতি তারা দিবেন, তারা সংবাদ সম্মেলন করে জানিয়ে দিবেন
যে কখন নাগাদ তারা এই আসন সমঝোতার ভিত্তিতে যে চূড়ান্ত যে প্রতিবেদন এবং তখন সেটি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিবেন যে কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর আর আমি যদি আরও কিছু বলি যে নির্বাচনের আগে তারা যে তাদের মধ্যে যে একটি সমঝোতা হয়েছিল যে তারা একটা যে প্রতিটা আসনে ইসলামপন্থীদের একটি মাত্র বক্স থাকবে যেখানে প্রতিটা দল তাদের ভোট দিবে। প্রতিটা দল যারা ইসলামী আন্দোলনে বিশ্বাসী, যারা ইসলামী ঘরানার রাজনীতি করেন, তাদের যে নেতাকর্মীরা তারা ওই বাক্সেই ভোট দিবে। এই 5ই আগস্টের পর ইসলামপন্থীদের একটি গুঞ্জন উঠেছিল যদি এভাবে যদি বাংলাদেশে হতো যে ইসলামপন্থী যারা আছে তারা সব দল মিলে একটা জোট গঠন করতে পারে কিনা, তারই ফলশ্রুতিতে অন বক্স পলিসির যে থিওরি সেটা তারা সামনে নিয়ে আসে এবং সামনে নিয়ে আসার পর তারা যেটি বলেছিল যে ইসলামী দলগুলো যারা আছে তারা যতগুলোই দল হোক না কেন, তাদের প্রার্থী যতই হোক না কেন, যে প্রার্থী যে আসনে যোগ্য হবে তাদেরকেই দলীয়ভাবে না হয়ে জোটবদ্ধভাবে তাদেরকে প্রার্থী করা হবে এবং প্রার্থী করার পরে তারা সেখানে একটি মাত্র বাক্স থাকবে, সেখানে তারা তাদের ভোট দিতে পারবে। এই ছিল হচ্ছে তাদের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা তখনই একটু ব্যাঘাত ঘটে যখনই মূলত আর কি এনসিপি এখানে যুক্ত হয়। এনসিপিকে একটা আসন ছাড় দেওয়ার ব্যাপারে জামাতে ইসলামী যে নমনীয়তা দেখিয়েছিল তার পরিপ্রেক্ষিতেই মূলত এই অসন্তোষটা শুরু হয়। এই অসন্তোষ থেকে এখন কি হবে এই বৈঠকের পরেই জানা যাবে বিস্তারিত তথ্য। এই ছিল আমার কাছে সবশেষ জামাত ইসলামের কেন্দ্রীয় অফিস থেকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।